প্রধানমন্ত্রীর শ্বশুরের নামে টুল ব্রিজে আমরা শ্রমিকরা কেন টাকা দিয়ে যাব? আরেকটি বিষয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি সিলেটে, ওনার প্রিয়তমা স্ত্রীর বাপের নামে যে ব্রিজ, সেই ব্রিজে আমরা কেন টাকা দেব? আমরা আজকে দাবি রাখতে চাই যে ইজারা দেওয়া হয়েছে, সেই ইজারা মেয়াদ পূর্ণ হওয়ার সাথে সাথে আর কোনো যেন ইজারা না দেওয়া হয়। যদি অবৈধ চাঁদাবাজি বন্ধ করা না হয়, তাহলে আমরা 16/8/2026 ইংরেজি তারিখ থেকে সিলেট সুনামগঞ্জ রোডে আমরা ধর্মঘটের আহ্বান করিব। আমাদের প্রধান দাবি, শতকের দীর্ঘদিন যুগের পর যুগ ধরে অবৈধভাবে সেখান থেকে পৌরসভার নামে টুল আদায় করা হচ্ছে। এখানে প্রশ্ন জাগতে পারে, আপনারা সিলেটবাসী সুনামগঞ্জের এই বিষয়ে কেন হস্তক্ষেপ করছেন? সুনামগঞ্জের সাতক নামক স্থানে সিলেটের 60% পণ্য পরিবহন গাড়ি যাতায়াত করে এবং এটি সিলেটের অত্যন্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। প্রিয় উপস্থিতি, আরেকটি তথ্য দিতে চাই, অনেকেই অবগত আছেন, সিলেট সুনামগঞ্জ রোডে লামাগাজীতে অবস্থিত এডমিরাল M.A. খান সেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শ্বশুরের নামে এই ব্রিজটি নামকরণ করা হয়েছে। আজকের এই মানববন্ধন অনুষ্ঠান থেকে আমি দাবি রাখতে চাই, প্রধানমন্ত্রীর শ্বশুরের নামে টুল ব্রিজে আমরা শ্রমিকরা কেন টাকা দিয়ে যাব? আরেকটি বিষয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি সিলেটে, ওনার প্রিয়তমা স্ত্রীর বাপের নামে যে ব্রিজ, সেই ব্রিজে আমরা কেন টাকা দেব? আমরা আজকে দাবি রাখতে চাই যে ইজারা দেওয়া হয়েছে, সেই ইজারা মেয়াদ পূর্ণ হওয়ার সাথে সাথে আর কোনো যেন ইজারা না দেওয়া হয়। আর মানববন্ধন করে আমাদের লাভ হবে না। এবার আমরা এই সিলেটে ঐক্য পরিষদ, বিভাগীয় কমিটি এবং সমন্বয় পরিষদ বসে এই সিলেটকে একবার অচল করে আমরা দেখিয়ে দেই এই সিলেটের পরিবহন শ্রমিকের শক্তি কতটুকু। যদি কোনো প্রতিকার না দেখা হয়, আমি মনত করি এই সিলেটের মালিক শ্রমিক বা চেঞ্জি লাগাইয়া জাগাত আজকাল অন্যায় না করলে ন্যায় পাইতে নাই, তারাও অন্যায় করছে। আজ আমরা মানববন্ধন করলাম, আমরাও এইভাবে অন্যায় করবো, যেভাবে কেউ এখান থেকে কেন না যাইতে পারে। এইভাবে অন্যায় করলে এই দেশের মানুষ জানবে কিসের লাগে এই মানববন্ধন। আমি মত করি, যদি এই মানববন্ধনের একটা সময়সীমা ডিসি সাহেবকে দেওয়া হয়েছে, যদি এই সময়ের ভিতরে না শেষ করেন, পরের দিন থেকে আমি মত করি আচ্ছা সিলেট জেলা ঢাক বা চেঞ্জি, এইটা সবার দাবি, সবাই যেন জায়গায় বন্ধ করে জবাব দিবেন ইনশাআল্লাহ। যদি এই মানববন্ধনের মাধ্যমে শ্রমিক নেতৃবৃন্দর মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছে, যদি লামাকাজির টুল আদায় বন্ধ না করা হয়, আমরা পরবর্তী কর্মসূচি দিয়ে হয়তো সিলেট বা সমগ্র বাংলাদেশকে অচল করে দেওয়ার মতো কোনো প্রতিশ্রুতি নিতে পারে শ্রমিক নেতৃবৃন্দরা। একটি কুচক্র মহল অন্যায়ভাবে, অপ্রত্যাশিত, অবাঞ্ছিতভাবে ওনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। আমি আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে জোরালোভাবে বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম, সিলেটে অনেক জায়গায়, বিশেষ করে গোলাপগঞ্জ থানার ভিতরে অটোরিক্সা যে গুলা বিভিন্ন বিস্তার করছে, সেইগুলা অটো ভ্যানগুলা প্রত্যাহার এবং ওই অটোগুলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আজ অবধি আমরা দেখতে পেলাম না সেই অটোগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই আবু সরকার একা আবু সরকার নয়, এই আবু সরকারের পিছনে হাজার হাজার শ্রমিক আছে। আবু সরকার যেখানে শ্রমিক নিয়ে কথা বলে সেই সময় আপনারা কিছু কুচক্র মহল আবু সরকারের নিয়ে ফেসবুক মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালান। আপনারা হয়তো জানেন না এই আবু সরকারের হাত সারা বাংলাদেশ। এই আবু সরকার দাদার সম্বন্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আজকের এই মানববন্ধন থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন বক্তব্য দেওয়া গেছে, লেকিন বক্তব্য আমাদের আমরা আসলে একটা স্লোগান আছে, দল যার তার আমরা শ্রমিক একটা তার। আমার অনুরোধ থাকবো আমরা মিডিয়া ভাই, মিডিয়া ভাই যারা আছেন, সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা সঠিক তথ্য প্রচার করবা। অহেতু কোনো বক্তব্য বা কোনো প্রচার করবা না। অনুরোধ হইলে আমরা টোটাল পরিবহন জগতের পক্ষ থেকে শ্রমিক না বাঁচলে মালিক বাঁচলে না। অর্থনীতির লাইফলাইন হচ্ছে এই শ্রমিক ইউনিয়ন এবং পরিবহন সেক্টর। আজকে সবচেয়ে অবহেলিত হচ্ছে এই পরিবহন সেক্টর। পরিবহন সেক্টরের শ্রমিক মালিক এত অবহেলিত, সিলেটে দেখেন কোনো রিসোর্স নাই। তাহলে আমরা 16/8/2026 ইংরেজি তারিখ থেকে সিলেট সুনামগঞ্জ রোডে আমরা ধর্মঘটের আহ্বান করিব। এর পাশাপাশি আজকে 10 তারিখ একটা উল্লেখ ছিল, যদি আলোচনার সাপেক্ষে সমাধান না হয় 10 তারিখ আমরা একটি মানববন্ধন হুমায়ুন চত্বর করিব। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এই সিলেটের মালিক শ্রমিক আশা করেছিলাম এই চাঁদাবাজি আলোচনার সাপেক্ষে বন্ধ হবে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর যত ব্যবস্থা না নেওয়ায় আজকে আপনার